সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর চেইনম্যান পদে 23 মে 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে। আমাদের চ্যানেল জব এক্সাম মেট ভিডিও, আমাদের চ্যানেলে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স শুরু হচ্ছে। আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তা আজকের পরীক্ষা শুরুতেই ছিল সাধারণত চর্যাপদের ভাষাকে কি ভাষা বলে। এটা হচ্ছে সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা, কেউ কেউ বলে আবার আলো আধারী ভাষা। তারপরের প্রশ্ন ছিল আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, প্রার্থনা কে করেছেন। এই প্রার্থনাটা করেছেন হচ্ছে ঈশ্বর পাটনি। ভারতচন্দ্র রায় গুণাকার হচ্ছে এই কবিতাটার লেখক। 3 বলেছে যে বাংলা কাব্য সাহিত্য আধুনিক যুগের প্রবর্তক কে। বাংলা কাব্য সাহিত্য আধুনিক যুগের প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। তারপরে প্রশ্ন ছিল নয়নচারা গল্পটি কে লিখেছেন। এটা হবে সৈয়দ ওয়ালিউল্লাহ। যুক্ত বর্ণ কত প্রকার ও কি কি। যুক্ত বর্ণ হচ্ছে 2 প্রকার, এটা স্বচ্ছ যুক্ত বর্ণ এবং অস্বচ্ছ যুক্ত বর্ণ। যে যুক্ত বর্ণগুলো স্বচ্ছ মানে দেখা যায়, 2টা বর্ণে আলাদা করা যায়, সেটাকে বলে হচ্ছে স্বচ্ছ যুক্ত বর্ণ। আর যেটা 2টা বর্ণকে আলাদা করা যায় না সেটা হবে অস্বচ্ছ যুক্ত বর্ণ। আচ্ছা, যেমন শয়ে বয়ে এখানে দন্তাস্বর বকে আলাদা করা যাচ্ছে, এটা হবে স্বচ্ছ যুক্ত বর্ণ। আর যুক্তের কয়ে তয়ে যেটা, সেটাতে ক আর তকে আলাদাভাবে বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে অস্বচ্ছ যুক্ত বর্ণ। এরপরের প্রশ্ন ছিল হচ্ছে চারিত্রিক শব্দটি কোন প্রত্যয় যোগে গঠিত হয়েছে। এটা হচ্ছে চরিত্র যোগ ইক, অর্থাৎ ইক প্রত্যয় যোগে। এরপরে প্রশ্ন ছিল কানে কানে যে কথা কানাকানি, এটি কোন সমাসের উদাহরণ। এটা হচ্ছে ব্যতিহার প্রভৃতি সমাসের উদাহরণ। তারপরে হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। প্রথমে ছিল হচ্ছে বাগদান, এটা হচ্ছে বাক যোগ দান। আর তথই বচ, এটা হচ্ছে তথা যোগ এ বচ। আচ্ছা, তারপরে নিচে শব্দ জোরের অর্থ লিখুন। প্রথমে ছিল আসক্তি, এটা হবে অনুরাগ বা লিপ্সা বা লোভ। আর এটা ছিল আসক্তি, এটা হচ্ছে মিলন বা নৈকট্য। এরপরের প্রশ্ন ছিল কায়কবাদের প্রকৃত নাম কি। কায়কবাদের প্রকৃত নাম কাজেমাল কুরাইশি। সূর্য দীঘল বাড়ি কোন প্রকারের রচনা। এটা আবু ইসহাকের উপন্যাস। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি। বাংলাদেশের মৌলিক স্বরধ্বনি 7টি। তারপরে ছিল বাবা শব্দটি কোন ভাষা থেকে এসেছে। এটি তুর্কি ভাষার শব্দ। এরপরের প্রশ্ন ছিল যে বিষয়ে কোনো বিতর্ক নেই এক কথায় কি হবে। এটা হচ্ছে অবিসংবাদী। বিভীষিকার সঠিক বানান কি। এটা বয়হস্যি ভয় দীর্ঘে মূর্ধন্য শয়হস্যি কয়াকার, বিভীষিকা। এরপর থেকে হচ্ছে ইংরেজি ছিল, বলছে চেঞ্জ দ্য ভয়েস, মুভিস আর নট ওয়াচড বাই হিম। এটা হচ্ছে হি ডাজ নট ওয়াচ মুভিস। তারপরের প্রশ্ন ছিল হি আস্কড মি হোয়াই আই ওয়াজ লেট। দ্য আন্ডারলাইন্ড ক্লজ হুইচ টাইপ অফ সাবঅর্ডিনেট ক্লজ। এটা কোন ধরনের সাবঅর্ডিনেট ক্লজ। এটা হচ্ছে নাউন ক্লজ হবে, কারণ হচ্ছে হি আস্কড মি কি জিজ্ঞেস করলো, হোয়াই আই ওয়াজ লেট, তাহলে এটা হচ্ছে আমরা অবজেক্ট, সুতরাং নাউন ক্লজ হবে। এরপরে বলছে যে হি শাট দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট আউট, এটা সিম্পল করতে হবে, তাহলে এটা হচ্ছে শাটিং দ্য ডোর হি ওয়েন্ট আউট। 19 নম্বর ছিল সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইংরেজি অনুবাদ করুন। ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। এরপরে 20 নম্বর ছিল রাইট কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইটস হাই টাইম উই গিভ আপ স্মোকিং। হাই টাইমের পরে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম বসে, অর্থাৎ উই গেভ আপ হবে এটা। এরপরে আসি হচ্ছে 21 নম্বর বলছে রাইট দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব অ্যাজ সোন অ্যাজ হি স মি হি ফ্লিড অ্যাওয়ে। অ্যাজ সোন অ্যাজের পরে যেহেতু এখানে পাস্ট ইনডেফিনিট টেন্স আছে, তারপরে পাস্ট ইনডেফিনিট টেন্সে অর্থাৎ ফ্লিড হবে। এরপরের প্রশ্ন বলছে ফিল ইন দ্য গ্যাপ উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রথমে ছিল ইউ মাস্ট অ্যাডহিয়ার প্রিন্সিপাল, অর্থাৎ তোমার আদর্শের সাথে থাকা উচিত, তাহলে অ্যাডহিয়ার শব্দের সাথে টু বসে হচ্ছে প্রিপোজিশন। 23 বলছে যে দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং হবে, ওভার ওয়ার্ক মানে অতিরিক্ত কোনো কিছুর কারণে হলে মানে মারা গেলে সেটা ফ্রম হবে। এরপরের প্রশ্ন বলছে আইডেন্টিফাই দ্য পার্টস অফ পিস। প্রথমে ছিল হচ্ছে দ্য সান ওয়েন্ট ডাউন,
সূর্যাস্ত গেছে, ডাউনটা এখানে কি, এটা হবে হচ্ছে অ্যাডভার্ব। তারপরের প্রশ্ন ছিল দ্য পোস্ট মাস্ট বি ম্যানড ইমিডিয়েটলি। মাস্ট বি এটা হচ্ছে মডেল, তারপরে মেন ভার্ব বসবে, অর্থাৎ এটা হবে হচ্ছে ভার্ব। আচ্ছা, 24 বলছে যে হোয়াট ইজ দ্য ফেমিনাইন জেন্ডার অফ দ্য ফলোয়িং। প্রথমে ছিল হচ্ছে ওয়েট, এটা হবে ওয়েটার, এটা ওয়েটেস, আর হচ্ছে সুলতান সুলতানা। 25 বলছে ফিল ইন দ্য গ্যাপ উইথ আর্টিকেল। প্রথম প্রশ্ন ছিল হি পুলড দ্য গার্ল, বাই দ্য কার হবে, এটা আর্টিকেল দা বসবে। এরপরে ছিল হি ইজ হিয়ার টু দ্য প্রপার্টি, এইটা হবে হচ্ছে দা, হি ইজ দ্য হেয়ার টু দ্য প্রপার্টি। এরপরে 26 গণিত ছিল, বলছে কোনো একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করুন। তো ত্রিভুজটির প্রথমে আমরা অর্ধ পরিসীমা এস বের করে নেব, 7, 8, 9 যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে 12। তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে রুট ওভার এস, এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এস এর মান হচ্ছে 12, 12 মাইনাস 7, 12 মাইনাস 8, 12 মাইনাস 9। তাহলে হচ্ছে 12 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3, অর্থাৎ 720। এটা রুট করলে 26.83 বর্গ সেন্টিমিটার। এটাই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। 27 বলছে যে একটি ত্রিভুজের পরিসীমা 45 সেন্টিমিটার, বাহুগুলোর দৈর্ঘ্যের অনুপাত 3:5:7 হলে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করুন। তাহলে প্রথমে অনুপাতগুলো যোগ করে নেব, অর্থাৎ অনুপাতগুলোর যোগফল 3, 5, 7 যোগ করলে হবে হচ্ছে 15। তাহলে প্রথম বাহুটা হবে হচ্ছে 45-এর 15 ভাগের 3 ভাগ, অর্থাৎ 9 সেন্টিমিটার। তারপরেরটা হবে 45-এর 15 ভাগের 5 ভাগ, অর্থাৎ 15 সেন্টিমিটার। আর হচ্ছে তৃতীয় বাহুটা হবে 45-এর 15 ভাগের 7 ভাগ, অর্থাৎ হচ্ছে 21 সেন্টিমিটার। তাহলে 9 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার আর 21 সেন্টিমিটার হচ্ছে উত্তর। এরপরে হচ্ছে 28 হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:7, এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত। তাহলে একটি সংখ্যা আমরা মনে করি হচ্ছে 5x আর অপর সংখ্যাটি হচ্ছে 7x। যেহেতু গসাগু 4, তার মানে x এর মানটা হচ্ছে 4। তাহলে লসাগু হবে হচ্ছে 5×7=35x। তাহলে 35 গুণন 4 অর্থাৎ 140 হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর। 29 বলছে যে a অনুপাত b ইকুয়াল টু b অনুপাত c হয়, তবে প্রমাণ করো যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1/a স্কয়ার a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব ইকুয়াল টু হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। তো প্রথমে দেওয়া আছে, আমরা সেটা আগে লিখব, a অনুপাত b অর্থাৎ a/b ইকুয়াল টু b/c। তাহলে আমরা বলতে পারি যে b স্কয়ার সমান সমান ac। এখন আমরা বাম পক্ষ লিখব, বাম পক্ষে আছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার 1/a কিউব প্লাস 1/b কিউব প্লাস 1/c কিউব। তাহলে এখন আমরা আগে প্রথমে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দিয়ে উপরে গুণ করে দেব, অর্থাৎ a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড বাই a কিউব। তারপরটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে b কিউব প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে c কিউব। তাহলে এখান থেকে আমরা যদি প্রথমে a স্কয়ার আর a কিউব কেটে দিই, তাহলে b স্কয়ার c স্কয়ার বাই a থাকে। তারপরটাতে যদি আমরা হচ্ছে b একটা ক্যান্সেল করে দিই b স্কয়ার আর b কিউবে, তাহলে a স্কয়ার c স্কয়ার বাই b থাকে। তারপরটা হচ্ছে a স্কয়ার b স্কয়ার বাই c থাকে। এখন আমরা হচ্ছে এখানে এই b স্কয়ারের মান ac বসাবো, আর এখানে ac হোল স্কয়ার বাই b লিখব, আর এখানে হচ্ছে ac b স্কয়ার এর মান ac বসাই দেব, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে a যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে c কিউব থাকবে, আর ac এর মান b স্কয়ার, তারপর একটা স্কয়ার হবে বাই b, আর এটা c ক্যান্সেল হয়ে গেলে a কিউব থাকবে। তাহলে b টু দি পাওয়ার 4 থেকে আমরা যদি হচ্ছে b দিয়ে ভাগ করি তাহলে b কিউব হবে। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব হচ্ছে বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণিত। এরপরের প্রশ্ন ছিল যে উৎপাদকে বিশ্লেষণ করুন 9x স্কয়ার মাইনাস 30xy প্লাস 25y স্কয়ার। তাহলে প্রথমে আমরা 9xকে 3x হোল স্কয়ার ভেঙে নেব, 2 ইন্টু 3x 5y প্লাস 5y হোল স্কয়ার। তাহলে 3x মাইনাস 5y হোল স্কয়ার, এটাই হচ্ছে উৎপাদক। তো এই পর্যন্ত ছিল আজকের প্রশ্ন সমাধান।
তো বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সেই আশা করে আজকের মতো শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।